এক নম্বরে তারা হচ্ছে কাফির। এক নম্বর কি বলুন, কথা বলুন। এক নম্বর হচ্ছে কাফির, দুই নাম্বার হচ্ছে মুনাফিক, তিন নাম্বার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারা হচ্ছে মুমিন। তারা কি? মুমিন। তাহলে আমরা কি হব? কথা বলেন। মুমিন হব। কি হব? মুমিন হব। মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, আল্লাহ জানাই দিচ্ছেন আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে? ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যখন আল্লাহর উপরে ঈমান আনবেন তখন পরীক্ষা আসবে না আসবে না? পরীক্ষা আসবে না আসবে না? আপনি যদি স্কুলে ভর্তি হন, যদি প্রকৃতপক্ষে আপনি স্কুলের ছাত্র হন, তাহলে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে নাকি বলেন? পরীক্ষা দিয়েই আপনাকে উত্তীর্ণ হতে হবে, পাশ হতে হবে। আর যদি ছাত্র প্রকৃতপক্ষে না হন, সারা বছর তো স্কুলে যাবেন না, পরীক্ষার নাম শুনলে গায়ে জ্বর আসবে নাকি বলেন? গায়ে জ্বর আসবে। আসবে কি আসবে না? যুগে যুগে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তাদেরকে পরীক্ষা দেওয়া লেগেছে কিনা লাগে নাই? সকলকে পরীক্ষা দেওয়া লেগেছে। পরীক্ষা বাদে কেউ আল্লাহর কাছে সার্টিফিকেট পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। তোমরা যদি, তোমাদের টেনশন নাই, তোমাদের ভয় নাই, তোমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হতে পারো তাহলে তোমরাই সফল কাম হয়ে যাবে, তোমরাই বিজয় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন না হলে, যদি আজ যে দুইটা পরিচয় দিলাম ওই দুইটা পরিচয়ের ভিতর যদি আমি আপনি থেকে যাই, তাহলে আমার আপনার স্থান হবে কোথায়? জাহান্নাম। কোথায় হবে? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চলে যেতে হবে কোথায়? কবরে। কোথায় যেতে হবে? অমন কারণ লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কারণ লাগিয়া করছো তুমি এত আয়োজন। গাড়ি বাড়ি, সুন্দর নারী, সুন্দর দুনিয়া, যাই বলেন সব ছেড়ে একদিন কোথায় চলে যাওয়া লাগবে? কবরে চলে যাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? অমন কারণ লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানি কেন চলে যাওয়ার ডাক আসে কখন। আমরা কি জানি কখন মরবো? আমরা যদি জানতাম সবাই ভালো হয়ে যেতাম, সবাই ভালো হতাম কিনা? কে জানি কেন চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দিবে রে দাফন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অতর দেহ মাটি, মাটি তোমার ঘাটি। এই মাটির দেহ একদিন মাটি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে নাকি বলেন? অতর দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না। ছাড়বে? মরণ মাটি তোমার পিছু ছাড়বে না। সম্মানিত উপস্থিতি, সেজন্য এই মরণের হাত থেকে বাঁচা যাবে না। মরণের হাত থেকে যখন বাঁচা যাবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে কি যাবে না? জাহান্নাম থেকে বাঁচা যাবে, যাবে কি যাবে না? জাহান্নাম থেকে বাঁচা যাবে। কিন্তু আমরা এই মরণের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আল্লাহর উপর ঈমান আনলেই তাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহর উপর ঈমান আনলেই তাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষা যুগে যুগে নবী আকরাম, সাহাবা আজমাইন, তাবেঈন যুগে যুগেই পরীক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী পরীক্ষা দিয়েছেন কিনা?
নবী সাহাবা আজমাইনরা একে একে পরীক্ষা দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন। আল্লাহ এমনি এমনি আপনি ভালো কাজ করবেন, আপনার বাধা আসবে না। যারা দুনিয়ায় আপনাকে যারা চান না, তারা যে আপনাকে বাধা দিবেন না, এটা হবে না। হবে নাকি? হবে না। দেখেন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠালেন, সেই আদম আলাইহিস সালাম যখন আল্লাহর দিন দুনিয়ায় কায়েম করার জন্য, আল্লাহর বিধান চালু করার জন্য কাজ করতে শুরু করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আদম আলাইহিস সালামের বিপক্ষে কাজ করেছেন শয়তান। কথা বলেন ঠিক কিনা? শয়তান কাজ করেছে। এমনভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য চেষ্টা করেছেন, তার বিপক্ষে কাজ করেছে কিন্তু নমরুদ। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, তার বিপক্ষে কাজ করেছে ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য চেষ্টা করেছেন, তার বিপক্ষে কাজ করেছে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যেখানে আপনি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করবেন, সেখানেই কিন্তু বাধা বিপত্তি এসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা মুমিন, আল্লাহকে যারা বিশ্বাস করেছেন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা চেষ্টা করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন, তাদের কর্মসূচি কিন্তু এইটা, তারা এই কর্মসূচি অনুযায়ী কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, পক্ষান্তরে যারা কাফির, তারা কিন্তু তাগুতের পথে কাজ করবে। এই কথা কে দিয়েছেন? এই ঘোষণা কে দিয়েছেন? তাহলে দুই শ্রেণীর কাজই কিন্তু হবে। এই এক শ্রেণীর কাজ কিন্তু বিজয়ী হয়ে যাবে, আর এই যে শ্রেণীর কাজ বিজয়ী হয়ে যাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যখন কাজ করবেন, তখন কিন্তু বাধা বিপত্তি আসবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করলেন, মক্কায় জন্মগ্রহণ করার পরেই মক্কার মানুষের ভিতরে যখন বড় হতে শুরু করলেন, এক এক করে যখন বাড়তে শুরু করলেন, বয়স যখন বৃদ্ধি হলো, নবীয়ত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত সেই সমাজের লোকের ভিতরে যখন বসবাস করতে শুরু করলেন, সেই সমাজের লোকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিয়েছিলেন আল আমিন। কি উপাধি দিয়েছিলেন? আল আমিন। এই উপাধি কিন্তু আমরা দেই নাই, দিয়েছি নাকি? আল আমিন। তারা নবীকে বিশ্বাস করত, তারা নবীকে আস-সাদিক বলে বিশ্বাস করত, কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত প্রচার করতে শুরু করে দিলেন, ইতিহাস আপনাদের জানা আছে, খুব লম্বা ইতিহাস সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন রাসূলকে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য চেষ্টা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীন কায়েম করবেন, বাস্তবায়ন করবেন, দাওয়াত দিলেন, তৎকালীন প্রথা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে এক জায়গায় ডাকলেন, সকলকে এক জায়গায় ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি? বললেন, অবশ্যই বিশ্বাস করি। তুমি এতদিন আমাদের ভিতরে বড় হয়েছো, জীবনে কোনো একটা মিথ্যা কথা বলো নাই। তোমার কাছে আমানত রাখলে সেই আমানত আমরা পাই, বুঝে পাই। তুমি যদি কোনো ওয়াদা করো, সেই ওয়াদা পালন করো, সেই জন্য তোমাকে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু দল অপেক্ষা করছে। কি দল অপেক্ষা করছে? শত্রু দল অপেক্ষা করছে। তখন বললেন, এই কথা যদি বলি তোমরা বিশ্বাস করবে নাকি? বললেন, অবশ্যই বিশ্বাস করব, কারণ এই খেতাব আমরা দিয়েছি তোমাকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সকল মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। কি হয়ে যাবে? সফল কাম হয়ে যাবে। এইবারটাই কিন্তু বলেছিলেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। এতদিন যাকে আল আমিন বললেন, আর সাদিক বললেন, যাকে বিশ্বাসী বললেন, সত্যবাদী বললেন, যখন আল্লাহর দিন প্রচার করলেন তখনই বললেন হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। তার আগে কিন্তু ভালোবেসেছে, বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি ভালো কাজ করবেন, ভালো পথে মানুষদেরকে ডাকবেন, অবশ্যই আপনার উপর বাধা আসবে, আপনাকে ছাড় দিবে না। ছাড় দিবে নাকি? এর ওপরও শত মুসিবত, শত বাধা বিপত্তি বিপর্যয়কে যারা ভয় না করে, যারা আল্লাহর উপরে ইস্তেকামাত থাকবে, তারাই হবে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, যারা নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, রবকে রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকাম, শুধু মুখে বলেই তারা ক্ষান্ত হবে না, সুম্মা ইসতাকাম, সেই কথার উপরে তারা অবিচল বিশ্বাস অবস্থান করে তারা অটুট থাকবে, মজবুত থাকবে। বিশ্বাস মুখে শুধু বললো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহর আইন মানার ক্ষেত্রে, আল্লাহর দিন মানার ক্ষেত্রে টলমলভাবে যারা চলে না, তারা ইস্তেকামাত থাকে, আল্লাহর দিনের উপরে অটুট বিশ্বাস স্থাপন করে মজবুত থাকে। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের উপর ফেরেশতা নিযুক্ত হয়, নাজিল করে। ফেরেশতা কি করেন? নাজিল করেন। আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু, তারা বলে তোমার ভয় নাই। কি নাই? ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, যদি তুমি মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়তো নাকি? বিশ্বাস হয়তো? জান্নাত জাহান্নাম যে আছে এটা মানেন তো? নাকি তাদের মতো বিশ্বাস করেন যে মানে আমি মরে যাব, মাটি হয়ে যাব, আমার আর কোনো বিচার হবে না, এরকম বিশ্বাস করেন? এক শ্রেণীর লোক কিন্তু আছে, এরা বলে রোজ রোজ কিয়ামত, রোজ রোজ কিয়ামত, প্রতিদিন তোর কিয়ামত, প্রতিদিন হয়ে যাবে কিয়ামত বলে আর কিছু নাই। এরকম এক শ্রেণীর লোক আছে। তারা আবার বলে কি, শোনেন, তারা আবার বলে সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাকে আপনাকে আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামাত থাকতে হবে, অটুট বিশ্বাস নিয়ে, অবিচল বিশ্বাস নিয়ে আমাকে আপনাকে টিকতে হবে। সেই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক কাজ করবে, ভালো কাজ করবে, আন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দাও। এই কথা বলছেন আল্লাহর নবীকে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন আকন্দবাড়িয়ার পক্ষ থেকে, জোরে বলুন, আকন্দবাড়িয়ার পক্ষ থেকে যারা মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী সাহেবের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বলুন শুভেচ্ছা, বলুন জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অল্প বয়স হলেও ওনার আলোচনা ইউটিউবে অনেক আছে, আপনারা দেখবেন। হযরত এইচ.এম. আরিফুল ইসলাম বিপ্লবী, ওনার আলোচনা ইউটিউবে অনেক আছে, আপনারা শুনবেন, আপনাদের প্রাণ ভরে আলোচনা করবেন আপনাদের সামনে। আশা রাখছি আপনারা সকলেই শুনবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার, যেই আলোচনা আপনাদের সামনে করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি গুনাহগারকে মানার জন্য যেন তৌফিক দান করেন। সকলে বলছে আমিন।
সাথে সাথেই আমরা সকলেই আল্লাহর উপর ঈমান আনতে চাই। কার উপরে? আল্লাহর উপর ঈমান আনতে চাই।